তোমার এখনো মন খারাপ? তোমাকে বলেছিলাম না আমি হয়তো পারবো না, তুমি জোর করে আমাকে নিয়ে এলে। তো তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে বলো? আমার নয়, অসুবিধাটা আমাকে নিয়ে হচ্ছে। তার মানে তোমাকে নিয়ে? মানে অসুবিধাটা কোথায় রাইমা? তুমি বোঝো না? তোমাকে কি কেউ কিছু বলেছে? থাক না, তুমি বলেছিলে না আমার এই সমাজকে একটু সময় দেওয়া উচিত। আমি হয়তো তার অনেক আগেই অনধিকার চর্চা করে ফেলেছি, আর তাতে অবশ্য তোমার প্রশ্নটাও ছিল। রাইমা প্লিজ, why don't you understand? কি জানো তো, একা থাকাটাই হয়তো আমার নিয়তি, আমার মতন মেয়েদের। ওহ সরি, আমি মেয়ে বলছি কেন? রাইমা কি হচ্ছেটা কি? কি হয়েছে বলো আমাকে, আমাকে বলো কি হয়েছে। Oh, I'm really sorry, Mr. or Miss Raima. ইটস ওকে। It's not okay. Actually, যতই তুমি নিজেকে সাজাবার চেষ্টা করো না, you are not a female, you know? অনেক ব্যস্ত শিডিউল না তোমার? দেরি করিয়ে দিলাম, বাট এই ব্যস্ততা কতদিন থাকে না, আমিও দেখবো। আমি তো কারোর কোনো ক্ষতি চাইনি কৌশিকদা, আমি এখানে থাকতেও চাইনি। তুমি এখানেই থাকবে, মাথা উঁচু করে থাকবে, বাকিটা আমি বুঝে নেব।
কৌশিকদা ডেকেছিলে? দেবলিনা, আমি তোকে একবার ওয়ার্ন করেছিলাম তো। কি ব্যাপারে বলো তো? দেখ, বারবার হ্যারাসমেন্ট করার জন্য আমি কিন্তু তোর বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হব। আচ্ছা কৌশিকদা, রাইমের মধ্যে কি এমন দেখেছো যেটা আমার মধ্যে নেই? জাস্ট স্টপ ইট। আমি কিন্তু তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি দেবলিনা, আর রাইমার সঙ্গে নিজেকে তুলনাও করতে যাস না। একজন শিমেলের সাথে আমি নিজেকে তুলনা করতে চাইও না কৌশিকদা, কিন্তু তোমার কথা ভেবে না খুব খারাপ লাগছে। আমার মতো একজন সুন্দরী স্মার্ট মেয়ে তোমার চোখের সামনে, একজন হঠাৎ মেয়ে হয়ে ওঠা ছেলেকে তোমার কি করে ভালো লাগতে পারে? তুমি বুঝতে পারছো না তোমাকে ও বোকা বানাচ্ছে। আমি ওকে ছোটবেলা থেকে চিনি কৌশিকদা। শোন, আমার চেনা জানার পরিধিটা না তোর চিন্তা ভাবনারও বাইরে, বরং তোর নিজের পরিধিটা একটু বাড়ানোর চেষ্টা কর। সাংবাদিকতা করিস তো, কাজে লাগবে। অন্যের গণ্ডির মধ্যে ঢুকে পড়ে এরকম লুকোচুরি খেলাটা করিস না। এখনো সময় আছে, শুধরে যা বলছি। একদিন দেখবি নিজে মানে হারিয়ে যাবি, জাস্ট কেউ মনে রাখবে না কিন্তু তোকে। এই জাস্ট গেট আউট, গেট আউট আই সাইড। রাইমা, তুই যা। Sorry, sir.
মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে প্রথমত চেতনার পরিমাপ নিয়ে আসে। আজকের আগে যেই জীবনের ভিড় জমেছিল তারা মরে গেছে। প্রতিটি মানুষ তার নিজের স্বতন্ত্র সত্তা নিয়ে অন্ধকারে হারায়েছে। তবু তারা আজকের আলোর ভিতরে সঞ্চারিত হয়ে ওঠে আজকের মানুষের সুরে। যখন প্রেমের কথা বলে অথবা জ্ঞানের কথা, অনন্ত যাত্রার কথা মনে হয় সে সময় দীপঙ্কর শ্রীজ্ঞানের চলেছে চলেছে। কৌশিক, 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 আরে কোথায় ছিলে তুমি? কখন থেকে ফোন করছি, ফোনটাও সুইচ অফ। ও আচ্ছা, অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকে গেছিলাম। হ্যালো, কি? নো নো মিস্টার কৌশিক, একদম টাচ করবেন না। আপনি তো জানেন এভিডেন্সে টাচ করতে নেই। চলুন আপনার সাথে একটু কথা বলা যাক। আমার সঙ্গে? কোথায়? কেন, আপনার অফিসের ভেতরে, অবশ্য যদি আপনার কোনো আপত্তি না থাকে। ওকে, আসুন। চলুন। কৌশিক বাবু, আপনি যদি সাংবাদিক না হতেন বোধহয় কবি হতেন, তাই না? কেন বলুন তো? কেন? গুড কোয়েশ্চেন। আপনার ফেসবুক প্রোফাইল অথবা টুইটার হ্যান্ডেল যদি আমরা চেক করি, সেখানে শুধুই কবিতা। সবগুলোতেই কখনো জীবনানন্দ দাশ,
শঙ্খ ঘোষ অথবা শ্রীজাতর কবিতার লাইন। এই ধরুন, ছেঁড়া ছেঁড়া যন্ত্রণা থেকে যাবে বালি আঁকা পটে, তবু যদি একবার দেখা মেলে মানুষের কোনো, হয়তো মানুষ নয়, মানুষের মতন কেউ। এটা কি আপনার স্বরচিত? অথবা যেই ঘুম ভাঙে না কো, ঘুমোতে ঘুমোতে সবচেয়ে সুখ আর সবচেয়ে শান্তি তাতে, অথবা বসন্তের জ্যোৎস্নায় ওই মৃগয়াদের মতো আমরা সবাই। এই লাইনগুলো জীবনানন্দের ডায়েরির পাতা থেকে। এগুলো ঠিক কবিতা নয়। আচ্ছা, 100 পাতার উপন্যাসে 1000 মৃত্যু রোজ লিখেছি, রোজ দেখেছি জীবন দিতে, তবুও সবাই বাঁচার জন্য লড়াই করে, মরবে জেনেও। এই লাইনগুলো শ্রীজাতর। বেশ, কিন্তু অফিসার, এগুলো আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? তার কারণ হলো এই কদিনে যে কটা খুন হয়েছে, প্রতিটা খুনের সঙ্গে একটা করে কবিতা জড়িয়ে আছে। খুনের সঙ্গে কবিতা জড়িত আছে মানে? তাই জন্যই তো আপনার শরণাপন্ন হলাম মিস্টার কৌশিক। না মানে আমি কি? একটু জল খাবেন? ইটস ওকে, আপনি বলুন প্লিজ। না, আপনার তো কবিতার উপর একটা দক্ষতা আছে, তাই জন্য নিশ্চয়ই আমাকে একটু হেল্প করবেন যদি প্রয়োজন হয়। হ্যাঁ হ্যাঁ, শিওর। ওকে, তাহলে আজ চলে মিস্টার কৌশিক। আবার আমাদের দেখা হচ্ছে, আই এম শিওর অ্যাবাউট ইট। ও, আপনার ফুল অ্যাড্রেসটা যদি একটু লিখে দেন। হ্যাঁ, শিওর শিওর। থ্যাংক ইউ। কৌশিক, কিছু ভাবছো? না। তোমার নাইট আছে তো, আমি বেরিয়ে যাচ্ছি। কৌশিক, হ্যাঁ হ্যাঁ, কি বলছো? এত টেনশন করো না প্লিজ। না আমি বেরিয়ে যাচ্ছি, তুমি সাবধানে যেও। না না, শোনো, তুমি গাড়ি নিয়ে চলে যাও, আমি ক্যাব নিয়ে চলে যাবো। তার দরকার নেই, আমি ক্যাব নিয়ে চলে যাচ্ছি। আচ্ছা, ওই অফিসার কি জানতে চেয়েছিল তোমার কাছে? কবিতার কথা। কবিতার কথা মানে? মানে যে কটা মার্ডার হয়েছে সেই সব কটার সঙ্গে কবিতার একটা লিঙ্ক আছে। হোয়াট? ইয়েস। আচ্ছা, সে যাই হোক, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো তুমি এগিয়ে দিই। আমার মার্কেট যেতে হবে, বাজার করা আছে। আর তাছাড়া তুমি ওখানে কোথায় গাড়ি রাখবে? আবার তোমাকে ব্যাকও করতে হবে। রামি, আমি বুঝতে পারছি না এখন তোমার মার্কেট যাওয়ার দরকারটা কি? তাই আজ তোমার নাইট আছে, কাল আমার মর্নিং, রান্নাটা করে রাখতে হবে না? আর তাছাড়া মাঝে মাঝে এরকম ভাবে তো একাই চলে যায়। এত টেনশন করো না প্লিজ। বাই বাই।